নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে আর কত জ্বালানি গ্যাস মজুত রয়েছে জানিয়ে দিল কেন্দ্র। বাড়ির ভেতর সুড়ঙ্গ, তৃণমূল নেতার পাতালপুরীর ঘর যেন বিলাসবহুল হোটেল, তাজ্জব স্থানীয়রা। মন্দির ও স্কুল চত্বরে থাকা 717টি মদের দোকানে তালা, মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ বিজয়ের। নিয়োগের বয়সসীমা বাড়লেও লাভ কি, যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে বলছেন চাকরি প্রার্থীরা। সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের, বড় ঘোষণা শুভেন্দুর সরকারের। অভিষেকের নিরাপত্তায় কাঁচি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম বৈঠকের পরই বড় সিদ্ধান্ত। তৃণমূলের কার্যালয়ের উপরে বস্তা ভর্তি আগ্নেয়াস্ত্র বোমা, কি বলছে আরামবাগে। বিরোধী এমএলএদের নিয়েই কাজ করতে হবে, বিজেপি বিধায়কদের বুঝিয়ে দিলেন শুভেন্দু। স্বাধীনভাবে কাজ করুন, নবান্নে পুলিশকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বেলডাঙ্গায় পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতির ঘরে তালা ঝোলালেন হুমায়ুন কবির। বড় দায়িত্ব, দিলীপ ঘোষকে পঞ্চায়েত সহমন্ত্রী হলেন 3 দপ্তরের। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনানি স্থগিত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি প্রশ্ন সুপ্রিম কোর্টে। ধর্মাবতার, আমাদের এখন খারাপ দিন এসেছে। সুজিত বসু গ্রেফতার, পুর নিয়োগ দুর্নীতির মামলায় সকাল থেকে জিজ্ঞাসাবাদের পর সদ্য প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে নিল ইডি। কুণালের শুভেচ্ছা থেকে নয়নাবাদ, হৃদ সম্মান পেলেন শুভেন্দুর শোভনদেব। তৃণমূলের জয়ীদের বার্তায় বিবিধ ইঙ্গিত। সিইও মনোজ অগ্রওয়ালের এবার রাজ্যের মুখ্য সচিব। সিইও মনোজ অগ্রওয়াল এবার রাজ্যের মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন, তারপরে বিজ্ঞপ্তি জারি। বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ হলো, বঙ্গের গৈরিকীকরণের কারিগর মোদি শাহকে কুর্নিশ হেমা মালিনীর। ভারতে পেট্রোল ডিজেলের ঘাটতি নেই, পশ্চিম এশিয়ার সংকটে দেশবাসীকে আশ্বাস কেন্দ্রের। হারের ব্যবধান 32 লক্ষ, নাম বিবেচনাধীন 35 লক্ষ। কল্যাণকে ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট। 1 জুলাই থেকে ইতিহাস হবে 100 দিনের কাজ, মোদী সরকারের নতুন 125 দিনের গ্যারান্টিতে আমূল বদল গ্রামীণ ভারতে। গেরুয়া রং মুছে ফের নীল সাদা এবং বিজেপির রাজ্য নেতৃত্বের নির্দেশে কড়া পদক্ষেপ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। এবারে এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। প্রতিশ্রুতি ছিল, সংকল্পপত্রে অঙ্গীকার ছিল। সরকার গঠন হতেই প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। জানালেন, সরকারি বাসে সফরের ক্ষেত্রে আর ভাড়া গুনতে হবে না মহিলা যাত্রীদের। 1 জুন থেকে লাগু হবে এই নির্দেশিকা। সেখানে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা থেকে শুরু করেছিল মহিলাদের বাস ভাড়া মকুবের মতো প্রতিশ্রুতি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় ছিল রাজ্যবাসীর মনে। কিন্তু সরকার গঠন হতে না হতেই দেখা যাচ্ছে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর বিজেপি সরকার। সোমবারে অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে পাওয়া যাবে তার দিনক্ষণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যদিও এখনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এদিনই মহিলাদের জন্য সরকারি বাসে ভাড়া লাগবে না বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাংলায় প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দার এমন অভিজ্ঞতা রয়েছে। দিল্লিতে সরকারি বাসে ভাড়া লাগে না মহিলাদের। গত আগস্ট থেকে অন্ধ্রপ্রদেশেও মহিলা যাত্রীদের সরকারি বাসে সফরে গুনতে হয় না ভাড়া। তামিলনাড়ু ও কর্ণাটকেও মেলে এই সুবিধা। আগামী মাস থেকে বাংলার মহিলাদের ক্ষেত্রে সরকারি বাসে লাগবে না টাকা। এদিনের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হলো, প্রথম সিদ্ধান্ত, যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই 321 জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার। দ্বিতীয় সিদ্ধান্ত, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে, তাই সীমান্ত রক্ষা অত্যন্ত প্রয়োজন। আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে কাঁটা তার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে। তৃতীয় সিদ্ধান্ত, বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হলো রাজ্য। চতুর্থ সিদ্ধান্ত, রাজ্যের আইপিএস আইএএসরা কেন্দ্রের কোনো ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না, এবার থেকে চাইলে তারা পারবেন। পঞ্চম সিদ্ধান্ত, আজ থেকে রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। ষষ্ঠ সিদ্ধান্ত, 2015 সালের পর থেকে রাজ্যে বন্ধ নিয়োগ প্রক্রিয়া। বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো।
তিনি মন্ত্রী নন, একজন সাংসদ। তার জেড প্লাস নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা কমল। অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম মেনে যেমন নিরাপত্তা বরাদ্দ হওয়ার কথা, সেই নিরাপত্তা ব্যবস্থাই পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে প্রথমবার শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তখনই উঠে আসে ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি। সেখানেই ভিআইপি হিসেবে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও উঠে আসে। সাধারণত সাংসদরা জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান না। প্রশাসনিক সূত্রের খবর, এই মুহূর্তে অভিষেকের জেড প্লাস নিরাপত্তার আদৌ প্রয়োজন কিনা তা খতিয়ে দেখতে বলা হয়। অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। গত 15 বছর রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল। সেই সময় অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। জেড প্লাস নিরাপত্তা পান অভিষেক। হরিশ মুখোপাধ্যায় রোডে তার বাড়ির সামনে কয়েকদিন আগেও কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকতো। ক্যামাক স্ট্রিটে তার অফিসের সামনেও ছিল কড়া নিরাপত্তা। বিধানসভা ভোটে বিজেপির জয়ের পর অভিষেকের বাড়ি ও অফিসের সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এবার প্রশাসন পর্যালোচনা করে দেখে অভিষেকের জেড প্লাস নিরাপত্তার আদৌ প্রয়োজন রয়েছে কিনা, সেই পর্যালোচনার পরে অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এদিকে এদের নবান্নে পুলিশ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রশাসনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছ ও দক্ষ প্রশাসন দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি অটুট রয়েছে। বস্তা ভর্তি বান্ডেল বান্ডেল ধারালো অস্ত্র এবং বোমা উদ্ধার হুগলির আরামবাগ শহরে। এলাকায় আরামবাগ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে তৃণমূল কার্যালয়ের উপরে হকার্স কর্নারের ছাদ থেকে উদ্ধার করা হয় একাধিক ধারালো অস্ত্র ও বোমা। জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় এত পরিমাণ অস্ত্র কোথা থেকে এলো, সেই প্রশ্ন উঠছে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনী ও আরামবাগ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। এরপর হকার্স কর্নারের ছাদে তল্লাশি চালাতেই চোখ চরকগাছ পুলিশের। উদ্ধার হয় বান্ডেল বান্ডেল করে রাখা ধারালো অস্ত্র, বড় বড় লোহার তলোয়ার, লাঠি সহ একাধিক মারাত্মক সামগ্রী। পাশাপাশি মজুত অবস্থায় উদ্ধার হয় বোমাও। হকার্স কর্নারের নিচে এই পার্টি অফিসটি আরামবাগের তৃণমূল নেতা রাকেশ আলীর বলে পরিচিত। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। তবে কে বা কারা ওই বোমা বা অস্ত্র মজুত করেছিল তা নিয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে বা কারা এই বিপুল পরিমাণ অস্ত্র সেখানে মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি বলছে বিজেপির অভিযোগ, প্রচারের শেষ লগ্নে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গরম গরম বক্তৃতা দেন আরামবাগের বাসস্ট্যান্ডের অনতি দূরে পল্লীশ্রীতে। তারপরই এইসব অস্ত্র মজুত করে তৃণমূল। এদিন কোনো তৃণমূল নেতারই দেখা পাওয়া যায়নি ওই পার্টি অফিসে। এই নিয়ে এখনো তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না ক্ষমতায় আসার আগে আশ্বাস দিয়েছিল বিজেপি। নতুন সরকার গঠনের পর ফের একবার সেই প্রসঙ্গ তুললেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ছিল ক্যাবিনেটের প্রথম বৈঠক। সেই বৈঠক থেকেই বিধায়কদের পরিষ্কার বার্তা দিয়েছেন শুভেন্দু। শুধু তাই নয়, রাজ্যবাসীর উন্নয়নে বিরোধী যে সকল বিধায়ক রয়েছেন তাদেরও কাজে লাগাতে হবে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিরোধী বিধায়কদেরও সমস্ত কর্মসূচিতে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে কোনো ভাগ রাখা যাবে না। জানা যাচ্ছে, জেলা শাসকদের উপস্থিতিতে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিরোধী কোনো বিধায়কদের বৈঠকে ডাকা হয় না। শুভেন্দু অধিকারী বলছেন, উন্নয়নের প্রশ্নে বিরোধী বিধায়কদেরও গুরুত্ব দিতে হবে। বিধায়ক জুয়েল মুর্মু বলেন, এবার সবার সমস্যা যাতে মেটে সেই দিকে নজর দিতে হবে। বেআইনি কিছু চলবে, তৃণমূল যা করছে তা বিজেপির আমলে না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তা আমাদের কড়া ভাষায় নির্দেশ দিয়েছে। তৃণমূলের সংস্কৃতি চলবে না। প্রসঙ্গত, তৃণমূল আমলে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের মতো একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজ্যের তৎকালীন তাবর মন্ত্রীরা জেলে গিয়েছেন, কেউ কেউ জামিনে মুক্ত হয়ে ফের জেলে গিয়েছেন। বিজেপির আমলে যেন তেমনটা না হয় সেই বার্তা দিয়েছেন শুভেন্দু। জুয়েল এই প্রসঙ্গে এও বলেছেন, ট্যাক্স আদায়ের 99 টাকা যেন না আসে, 100 টাকাই যেন আসে। 1 টাকাও যাতে কারো পকেটে না ঢোকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারে শুরু হলো শুভেন্দু যুগ। মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার প্রথমবার নবান্নে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। দেওয়া হলো গার্ড অফ অনার। আর প্রথম দিনই শপথ নেওয়া বিজেপি সরকারের 5 মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। নেওয়া হলো একাধিক সিদ্ধান্ত। একই সঙ্গে পুলিশকেও ফ্রি হ্যান্ড কাজ করার বার্তা দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
নবান্নে গিয়ে পুলিশকে স্পষ্ট বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, স্বাধীনভাবে কাজ করুন, কাজের প্রয়োজনে সবার সঙ্গেই কথা বলুন, শাসক কিংবা বিরোধী কথা বলতে পারেন সবার সঙ্গেই, কাজ করুন, নির্ভয়ে নিশ্চিন্তে কড়া পদক্ষেপ নিন, দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন। ডিজি, সিপি, এসপিদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি আরো বলেন, দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন, কোনো পুলিশকে টার্গেট করা হবে না। 2021-2023 ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা চার্জশিট না দিয়ে ধামাচাপা দেওয়া মামলা আবার খুলুন, আগের স্টাইলে নয়, বদলটা খুব জরুরি। মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নবান্নে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। পুলিশকে দিলেন হাত খুলে কাজ করার ছাড়পত্র, আর কোনো বাধ্যবাধকতার মধ্য থেকে নয়। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, পুলিশ এবার থেকে কাজ করতে পারবে স্বাধীনভাবে। এদিন নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশের ডিজি, কলকাতা পুলিশ ও অন্যান্য কমিশনারেটের সিপি, আইজি ও এসপিরা। সূত্রের খবর, বৈঠকে পুলিশের শীর্ষস্থানীয় কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, আগে যেমন ছিল যে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার থেকে আর তেমন কোনো বিষয় নেই। প্রয়োজন হলে যে কোনো দলের যে কোনো জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। পুরনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি 3 বারের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে দেখবেন ওনার যেন কোনো অসম্মান না হয়, বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা করতে না পারে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী পুলিশকে এও স্পষ্ট করে দেন যে সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর সহ সব বন্ধ করে দিন। যদি এর পরেও চলে তাহলে ওসি সাসপেন্ড হবেন, পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল সরকারের বেলডাঙ্গায় পাড়ায় সমাধান প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুললেন হুমায়ুন কবির। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতির ঘরে তালা ঝুলিয়ে দেন তিনি। তদন্ত না হওয়া পর্যন্ত অফিস খোলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থী। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতির ঘরে তালা ঝোলালেন রেজিনগরের জয়ী প্রার্থী হুমায়ুন কবির। পাড়ায় সমাধান প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থীর দাবি, বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে পাড়ায় সমাধান প্রকল্পে প্রায় 28 কোটি টাকা বরাদ্দ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তার অভিযোগ, কাজের বরাদ দিতে প্রায় 18% কাটমানি নেন রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমান। তদন্তের দাবি তুলে সোমবার বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে সভাপতি ও সহ সভাপতির অফিসে তালা লাগিয়ে দেন হুমায়ুন কবির। রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমানের স্ত্রী বিউটি বেগম, বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, রেজিনগর ও নওদার আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থী হুমায়ুন কবির বলেছেন, দুর্নীতির পাহাড় হয়েছে এখানে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ক অর্ডারে আতাউর, বিউটি বেগমের স্বামী প্লাস এর নির্দেশে 18% টাকা তুলেছে। আপাতত 1 মাসের জন্য এই চেম্বার বন্ধ থাকবে, সমস্ত দুর্নীতি উদ্ধার করা হবে। স্বচ্ছতা ছাড়া আমি এই প্রশাসনের এই পঞ্চায়েত সমিতি চলতে দেব না। আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি নতুনভাবে গঠন করা হবে। দুর্নীতির তদন্ত চেয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছেন হুমায়ুন কবির। বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে নাটকীয়ভাবে সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদের শিলান্যাস করে তোলপাড় ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির। এরপর নতুন দল গড়েছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক, নিজেও লড়ছেন। তার দল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও একাধিক আসনে লড়েছে। উল্লেখ্য, বিধানসভা ভোটের মুখে সেই হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগেই স্ট্রিং ফুটেজ প্রকাশ করেছিল তৃণমূল, কিন্তু তবুও কোনো সাফল্য আসেনি জোড়া ফুলের। এমনকি সেই সময় হুমায়ুন কবির বিজেপিকে সমর্থন করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেই রেখেছি। ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েতের সঙ্গে প্রাণী সম্পদ, কৃষি বিপণন দফতরের দায়িত্ব সামলাবেন তিনি। নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। এর সঙ্গে সঙ্গে পুর ও নগর উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। খাদ্য দফতরের দায়িত্বে এলেন অশোক কীর্তনিয়া, অর্থাৎ প্রথম বিজেপি সরকারের প্রথম খাদ্যমন্ত্রী তিনি। উত্তরবঙ্গ উন্নয়নের সঙ্গে ক্রীড়া দফতরের দায়িত্বে নিশীথ প্রামাণিক। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই দফতর বন্টন করে দেওয়া হলো। দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল দুজনেই দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন। আর পশ্চিমবঙ্গে তাদের প্রথম সরকারে দুজনকেই মন্ত্রী করেছে বিজেপি। গত শনিবার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর পরেই শপথ নেন খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে আসা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর তার 24 ঘন্টা পর রবিবার সকালে সেই চেনা মেজাজেই দেখা যায় দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণ করেন, রোজকার মতো সারেন জনসংযোগ। নেতা থেকে বিধায়ক, তারপর মন্ত্রী হয়েও ছেদ পড়েনি ডেইলি রুটিনে। তবে রবিবারের সকালটা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কাছে একটু আলাদা করে দেন তার প্রাতঃভ্রমণের সঙ্গীরা। প্রথমে সংবর্ধনা দেওয়া হয় তাকে, তারপর ছিল ইডলি সাম্বারের আয়োজন। পার্কের বেঞ্চে বসে তা দিয়েই প্রাতরা সারেন তিনি। প্রাতঃভ্রমণের এক সঙ্গী দিলীপ ঘোষকে নিয়েও গানও বাঁধেন।
আরও অনেক মন্ত্রী শপথ নেবেন বলে সেদিনই মন্তব্য করেন তিনি। এরপর আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে বাকি মন্ত্রীরাও ছিলেন। সেখানে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কথা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আসানসোল দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকেও বড় দায়িত্ব দেওয়া হলো। একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দফতর সামলাবেন তিনি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শুরুতেই জানাবো সংবাদ।